এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া ক্যালকুলেটর। মানে এখানে আপনি যে P1 P1 T1 P2 P2 T2 এবং মোল সংখ্যা এই 7টা ইনপুটের মধ্যে যে কটা সম্ভব আপনি দিবেন এবং বাকিগুলা এই অ্যাপ বলে দেওয়ার চেষ্টা করবে সাধারণত। এটা হচ্ছে গিয়ে মোবাইল ফোনে দেখলে এরকম হবে, মোবাইল ডিভাইসে, আর ডেস্কটপ সাইটে দেখলে এটা অনেকটা এরকম দেখাবে আর কি। তো আপনারা যে কোনোটাই ট্রাই করতে পারেন, দুইটাই সুন্দর ফরম্যাটেই আছে। তো আমি এই মুহূর্তে মোবাইল ফরম্যাটে দেখাই। এবং আপনি একক হিসেবে, চাপের একক হিসেবে প্যাসকেল, এটিএম, বার এবং সেমি, এইচজি মানে পারদ সেন্টিমিটার বাছাই করতে পারেন। ফর ইউর ইনফরমেশন, এটিএম আর বার হইতেছে আপনার ডিফারেন্ট আর কি। কারণ এটিএম হইতেছে আপনার এই যে এই চাপটা 101325 প্যাসকেল, কিন্তু বার হইতেছে একেবারে পুরোপুরি 1 লেখা 5টা শূন্য। তারপর আয়তনের একক হচ্ছে ঘনমিটার, লিটার, ঘন সেন্টিমিটার, তাপমাত্রা একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন। তো এখানে আমি কিছু ইনপুট দিই, যেমন আদি চাপটা অলরেডি দিলাম। এবার আদি আয়তন লিখি 1 মিটার কিউব, আদি তাপমাত্রা মনে করেন 337 ডিগ্রি সেলসিয়াস, চূড়ান্ত চাপ মনে করেন 202650, মানে চাপ দ্বিগুণ করা হলো, এবং তাপমাত্রা মনে করেন 447 ডিগ্রি সেলসিয়াস, আর মোল সংখ্যা ধরেন আমি জানি না, ধরেন মোল সংখ্যা আমি জানি না। তাহলে এখানে আমি যদি খালি আর দশমিকের পরের সংখ্যা ডিজিট আর কি, 4টা ডিজিট পছন্দ করি। আপনি চাইলে আদর্শ গ্যাস ধ্রুবক 8.314 অথবা 31 বাছাই করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর এখানে গামার বদলে 1.4 অথবা 1.67 অথবা 1.33 দিতে পারেন। তো দেখেন একটা ব্যাপার, যেহেতু আমি এখানে P1 V1 T1 সব দিয়েছি, সুতরাং এখান থেকে কিন্তু মোল সংখ্যা আমাকে সে বের করে দেখাবে, কারণ PV = nRT ও সূত্র থেকে। এবং পরে সেই মোল সংখ্যা ইউজ করে যে এখানে যে আননোন চূড়ান্ত আয়তন সেটাও সে বের করে দেখাবে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অল গণনা করুন বাটনে চাপ দিতে হবে। এই যে মোল সংখ্যা এখানে বের করে দেখাইছে 19.9742, এবং এখানে ডিটেলস ক্যালকুলেশনও দেখাবে, মানে শুধু উত্তর না, যে এখান থেকে কীভাবে B2 বের করছে সেটা। এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে কৃতকাজ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে প্রধান মেন সূত্র বা কনভেনিয়েন্ট সূত্র হইতেছে NR T1 - T2 গামা -1, এখান থেকে সেটা দেখাবে। তারপরে যে না, এইটা চূড়ান্ত টেম্পারেচার মনে হয় ভুল ইনপুট দিয়েছি, এই জন্য এই যে কৃতকাজ যেটা আমার কাছে অপরিচিত মনে হচ্ছে। কারণ আমি জানা মতে এই পার্টিকুলার সেটের জন্য বা যেটা আমি দিতে যাচ্ছি 55,000 আসার কথা, -55,000। সো এটা আমি চেঞ্জ করি, টেম্পারেচারটা 470 দিই। এবার আমি আবার সেই গণনা করুন বাটনে ক্লিক করি, দেখি কি হয়। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সেই -55,000 জুল কাজ হয়েছে, এবং মাইনাস দ্বারা বোঝায় যে এখানে গ্যাসের উপর কাজ করা হয়েছে। তা আপনি চাইলে অন্য কোনো দেখেন এখানে যেটা আছে চূড়ান্ত আয়তন 0.6095 মিটার বের হয়েছে, যেটা প্রায় 0.61-এর সমান। আমি এক কাজ করি, এবার আমি এই চূড়ান্ত চাপ মনে করেন জানি না, কিন্তু চূড়ান্ত আয়তন জানি 0.61। এটা দিয়ে যখন আমি এই গণনা করুন বাটনে ক্লিক করব, তখন আপনি দেখতে পাবেন ফার্স্টে মোল সংখ্যা বের করবে। সে মোল সংখ্যা এবং অন্যান্য P1 V1 V2 এগুলো ইউজ করে P2 বের করবে, যেটা বের হয়েছে প্রায় 202650 এর কাছাকাছি, মানে 2 ATM এর সমান। তো যার ফলে এবারও কিন্তু কৃতকাজ বের হবে প্রায় সেম, -55,000 দিস। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই অ্যাপটা ইউজ করতে হবে। থ্যাংক ইউ।